আমাদের সেই লালনের ভাস্কর্য একতারা। এখানে বিশাল বড় একটি ভাস্কর্য একতারা। এখানে এর মধ্যেই সেই লালন শাহের মাজার। এটি হচ্ছে সেই লালন শাহের মিউজিয়াম। লালন সাইজির সেই আখড়ায় গান বাজনা হচ্ছে। বন্ধুরা, আজকে আমরা যাব বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামের অবস্থিত লালন শাহের মাজার। কুষ্টিয়া বড় ট্রেন স্টেশন থেকে লালন শাহের মাজার মাত্র 10 টাকা অটোরিকশায় ভাড়া। তো উঠে গেলাম অটোরিকশায়। চলুন সামনের দিকে যাওয়া যাক। পাশে চলে আসছি, এটা তার আলামত দেখতে পাচ্ছি। আমরা কিন্তু লালন শাহের মাজারে চলে আসছি। লালন শাহের মাজারের আশেপাশের দোকানগুলোতে পাওয়া যায় মনোমুগ্ধকর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের সমস্ত জিনিসপত্র। এই সমস্ত হস্তশিল্প অভিজ্ঞ কারিগরের নিপুণ হাতে তৈরি করে থাকেন। এটাই সে আমাদের কাঙ্ক্ষিত লালন শাহের মাজার। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করে দেখব। তার আগে আমরা লালন শাহের মাজারের সামনে, এই গেটটার সামনের দিকে আমাদের যে লালন সাইজি তার পাগলদের আঁকা এখানে। তো চলুন লালন শাহের মুরিদদের যেখানে মেলা বসে সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে সবসময় পুলিশ টহলে থাকেন। এটি হচ্ছে সেই মাঠ, যে মাঠে লালন শাহের শরণার্থে প্রতি বছর 2 বার লালন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। একবার দোল পূর্ণিমা উৎসবের সময়, আরেকবার বাংলা কার্তিক মাসের 1 তারিখ, ইংরেজি অক্টোবর মাসের 16 তারিখে এই মেলা বা লালন আখড়া আয়োজিত হয়ে থাকে। লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক শরণার্থীর আগমন ঘটে। এখানে রাতভর বাউল গানের উৎসব চলে। এই উপলক্ষে মাজারকে রঙিন বাতিতে সাজানো হয়। লালনের সমস্ত ভক্তরা কিন্তু এখান দিয়েই থাকেন। এখানে তারা গাড়ি ঘিরে আছে, এভাবে তারা সাধারণভাবে জীবনযাপন করেন। সেই লালন শাহ মাজারের লালন শাহের মেলার মাঠের পাশে এক অসম্ভব সুন্দর ও মনোরম পরিবেশ দেখতে পেলাম। এখানে রয়েছে অনেক বড় একটি দিঘি, আর এই দিঘির পাড়ে ঘুরতে আসা পর্যটক বা লালন ভক্তদের বিশ্রাম করার জন্য সুব্যবস্থা করা হয়েছে। দেখতে পেলাম এখানে অনেকে বিশ্রামও করছে। আমরা কিন্তু এই লালনের সেই ভাস্কর্যের কাছে এসে পৌঁছেছি। এখানেই কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত এই লালনের ভাস্কর্য। আমাদের সেই লালনের ভাস্কর্য আমাদের সিদ্ধ গুরু, যাকে সিদ্ধ গুরু বলে জানে সবাই, তাই সেই লালনের এখানে সমস্ত তার জন্ম মৃত্যু তার সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমরা কিন্তু এতক্ষণ সেই লালন সাইজির পাগলদের যে মেলা, সেই মেলায় ছিলাম। এখন আমরা সেই লালনের যে লালন সাইজ যে মাজার আছে, আমরা সেখানে যাব। এখান থেকে সামনের দিকেই সে আমাদের কাঙ্ক্ষিত লালন শাহের মাজার। চলুন সামনের দিকে যাওয়া যাক। লালন শাহের মাজারের সামনের দোকানগুলোতে কিন্তু সেই হাতের কাজের বিভিন্ন ধরনের সেই জিনিসপত্র পাওয়া যায়। দেখুন, এখানে পাওয়া যায় একতারা, বাঁশি, ঢাক, ঢোল, ব্যাগ, মাথার টুপি সহ অসংখ্য চোখ ধাঁধানো হস্তশিল্পের আসবাবপত্র। গেটের মধ্যে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে চোখে পড়ল এই গেটটির উপরের দিকে লেখা
খুবই মূল্যবান একটি বাক্য, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই কথাটি লালন শাহের বাউল দর্শনের মূল বক্তব্য। গেটটির মধ্যে প্রবেশ করতেই চোখে পড়ল ডান পাশে এখানে খাবার পানীয় ব্যবস্থা আছে। এখান থেকে সবাই খাবার পানীয় নিয়ে থাকেন। কুষ্টিয়া লালন শাহ মাজারে এটাই আমার প্রথমবারের মতো আসা। অনেক দিন ধরে আসতে চাইলেও আর আশা হয়ে ওঠেনি। সঙ্গত কারণে মনের মধ্যে জায়গাটি দেখার এক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমার এখানে আসার যে মূল উদ্দেশ্য ছিল লালন শাহের মাজার দেখা, আর সেই মূল মাজারটি কিন্তু আমার সম্মুখে অবস্থিত, অর্থাৎ আমি বর্তমান মাজারের পাশেই অবস্থান করছি। তো চলুন এখন আমরা সেই মূল আকর্ষণের দিকে এগিয়ে যাই। এটি কিন্তু সেই কাঙ্ক্ষিত লালন শাহের মাজার। আর এই পাশে সেই লালন শাহের যে প্রিয় বাদ্যযন্ত্র একতারা, এখানে বিশাল বড় একটি ভাস্কর্য একতারার। এখানে কিন্তু লালন শাহের যে প্রিয় শিষ্যরা ছিলেন বা মুরিদেরা ছিলেন, তারা মারা যাবার পর লালন শাহের মাজারের পাশ দিয়ে এখানে কিন্তু তাদের সমাধি এখান দিয়ে দেওয়া হয়েছে। ছবি তোলা যাবে? এখান দিয়ে কিন্তু সেই নিষেধ। ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আর ভিতরে ছবি তুললাম না, এমনিতে ঘুরাই নিয়ে যাওয়া যাবে একটু, তাও না? এখানে কিন্তু আমাদের ক্যামেরা নেওয়ার কোনো অনুমতি নাই, এ কারণে ক্যামেরা এদিকে দেখাতে পারলাম না। এদিকেই সেই আমাদের ডান পাশে আমাদের সেই লালন শাহের মাজার, যে কাঙ্ক্ষিত যে মাজারটি। আর এই পাশ দিয়ে তার ভক্তদের এই সমস্ত মাজার এখানে স্থাপন করা হয়েছে। এই কাকার নাম কি? আমার ডাক নাম আব্দুল খালেক, ডাক নাম সুলতান। ও আচ্ছা, কাকার নাম আব্দুল খালেক, তিনি এখানকার দেখাশোনার দায়িত্বে আছেন। ডাক নাম সুলতান। ডাক নাম ইসমত। ইসমত, আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু সেই সুন্দর পরিবেশ। আমরা এখন সেই লালন শাহের মাজারের পাশে আছি। এখানেই এর মধ্যেই সেই লালন শাহের মাজার, যেটি কাকা বললো এখানে ভিডিও করা যাবে না, এখানে ভিডিও করার অনুমতি নেই। এটা হচ্ছে লালন শাহের মিউজিয়াম একাডেমি ভবন। এটি সেই একাডেমি ভবন। এখানে সেই মিউজিয়াম, লালন শাহের মিউজিয়াম। এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে, প্রতি টিকিট 10 টাকা। এখানে টিকিট কত? 10 টাকা করে। আচ্ছা, এখানে কি ভিতরে? আচ্ছা, চলুন আমরা ভিতরের লালন শাহের যে মিউজিয়ামটি আছে সেখান থেকে ঘুরে আসি। এর নাম কি? সাদিকুল ইসলাম। ইনি এখানকার এই কাকা এখানকার এই মিউজিয়ামের দেখাশোনার দায়িত্বে আছেন এবং তিনি এখানে টিকিট কাটেন। ধন্যবাদ কাকা। ভিতরে তাহলে গেলাম। আচ্ছা, তাহলে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে লালন শাহের মিউজিয়াম। ওকে, আমরা তাহলে এখন ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে সেই লালন শাহের মিউজিয়াম। দেখুন, এখানে কিন্তু সেই মিউজিক চালানো আছে, মনোমুগ্ধকর একটি মিউজিক, যেটা লালন শাহের নিজের গান। চলুন আমরা এক এক করে
তার যে কৃত যে সমস্ত জিনিস ছিল সেগুলো আমরা দেখতে থাকি। এটা শিলাইদহ থেকে এই ছবিটি সংগ্রহ করা হয়েছে। 23 বৈশাখ 1296, 1989 সালের মে মাসের 5 তারিখে এই ছবিটি সংগ্রহ করা হয়েছে। এটি হচ্ছে সেই লালন শাহের ব্যবহৃত দরজা। এই ভাস্কর্যটি তৈরি করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। এনার একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে সেই লালন শাহের শিষ্যগণে ব্যবহৃত ডেকচি, যেখানে তাদের রান্না বান্না করা হতো। সেই লালন শাহের সময়ের দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই লালন শাহ যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয় তখন তার পরিবার ফেলে রেখে যান এবং অন্য ধর্মের লোকেরা তাকে কুড়িয়ে এনে সেবা করে সুস্থ করেন। এরপরই তিনি তার গুরু সিরাজ শাহের কাছ থেকে দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পর থেকেই তিনি সাধকের পথে চলে যান। লালন শাহ একা একা বসে আছেন সেই তার কুটিতে। লালন শাহ তার শিষ্যদের সঙ্গে এখানে আলাপ আলোচনা করছেন। এটা লালন শাহের সেই মজমা, যেখানে তিনি রাত্রে তার শিষ্যদের নিয়ে গান বাজনা করতেন। এটা কিন্তু সেই বহু পুরনো কাঙ্ক্ষিত একটি লালন শাহের ছবি। এখানে তার মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। এটা কিন্তু সেই লালন শাহের ব্যবহৃত পাদুকা এবং তার সবসময় হাতে যে লাঠিটি থাকতো এটি সেটি। এটা সে লালন শাহের ব্যবহৃত একতারা। তার এই 3টি একতারা সংগ্রহ করে এখানে রাখা হয়েছে। এটা লালন শাহের ব্যবহৃত জল চৌকি। এটা শিল্পী নন্দলাল বসুর আঁকা লালন শাহের একটি কাল্পনিক ছবি। এটা লালনের জীবন দশায় তৈরি করা একমাত্র চিত্র।
1889 খ্রিস্টাব্দে আঁকা যতীন্দ্রনাথ ঠাকুর। এটা লালন শাহের যে লালন তার ভক্তরা ছিল তাদের আঁকা একটি ছবি। ইনি হচ্ছেন লালন শাহের একজন ভক্ত। বন্ধুরা, আপনারা কিন্তু এতক্ষণ লালন সাইজির সেই ব্যবহৃত এবং সেই সময়ের তার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো এখানে এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে এবং আমি সেটাই আপনাদেরকে এতক্ষণ দেখালাম। তো চলুন আমরা এখন বাইরে চলে যাব। মিউজিয়ামের পাশেই যে ভবনটি আছে এই ভবনের নিচতলায় এখানে লালন সাইজির সেই আখড়াই গান বাজনা হচ্ছে। সেই মনোমুগ্ধকর গান লালন শাহের। লালন সাইজি আসলেই একজন মহামানব ছিলেন, যে কারণে এখনও তার হাজার হাজার ভক্ত রয়েছে এবং শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও সারা বিশ্বে এখনও তার অসংখ্য ভক্ত রয়েছে। এটাই তার সামান্য একটু চিত্র, সামান্য একটু নমুনা। লালন সাইজি ছিলেন ধর্ম নিরপেক্ষ, তিনি ধর্মের বাইরে ছিলেন, ধর্মের ঊর্ধ্বে ছিলেন। তিনি এখানে কোনো জাতি ভেদ নেই, এখানে শুধু আছে ভালোবাসার ভালোবাসা। এই ভবনটির এই পাশেই এখানে কিন্তু ব্যবহৃত টয়লেট এবং যে শৌচাগারগুলো রয়েছে এইখান দিয়ে রয়েছে। তার ভক্তরা এখানে যারা আসেন এবং যারা থাকেন এখানে এই টয়লেটগুলো ব্যবহার করেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন লালন সাইজির মাজার এবং তার আশেপাশে যে সমস্ত। লালন শাহ তিনি এই সেহুরিয়াতেই স্থানীয় ও ভক্তদের দীক্ষা দিতেন। তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন। এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত। এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি বছর এই আলোচনা সভার জন্য এখানে ভিড় করত। এভাবেই এখানে আখড়া তৈরি হয়। তার প্রিয় ভক্তদের কবরও এখানেই দেওয়া হয়েছে। এভাবেই এই স্থানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। 1963 সালে যেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয়, 2004 সালে সেখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমি ভবন নির্মাণ করা হয়।
এখানে আগামী 16 অক্টোবর 2025 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার থেকে লালন শাহের মেলা উদযাপিত হবে। সেই উপলক্ষে তোড়জোড় কাজ চলছে। আপনারাও চাইলে এই মেলাতে যোগদান করতে পারবেন। এই মেলা সাধারণত 3 দিনব্যাপী হয়ে থাকে। সেই এখানে কিন্তু সবসময় প্রশাসনের লোক পাহারায় থাকেন। এতে এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা খুবই নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে এখান থেকে ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন এই লালন শাহের যে মাজার ছিল এতক্ষণ দেখলাম, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা। ধন্যবাদ।